এবার দেখো কোশ্চেন নাম্বার 15 কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতাটা কি? উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তার মানে প্রথমে যে আয়তন ছিল 6 গুণ যদি উচ্চতাটা হয় ব্যাসার্ধের, তবে সেই ক্ষেত্রে যে আয়তন বেরোবে সেই আয়তনটা প্রথম আয়তনের থেকে 539 ঘন ডেসিমিটার বেশি। মানে পরে যে আয়তন বেরোবে সেই আয়তন থেকে যদি আমরা প্রথমের আয়তনটা বিয়োগ করি তাহলে কত পাবো? 539 ঘন ডেসিমিটার। পরের আয়তনটা বেশি, প্রথমের আয়তনটা কম, পরের আয়তনটা কত বেশি না 539 ঘন ডেসিমিটার বেশি। তার মানে পরের আয়তন থেকে প্রথম আয়তনটা যখন আমরা বিয়োগ করব তখন সেটা 539 পাবো, তাই না? তাহলে ধরি উচ্চতা আর ব্যাসার্ধ আমরা ধরি। যদি আমরা ব্যাসার্ধ ধরি তাহলে উচ্চতাটা এমনি পাবো। ধরি চোঙটির ব্যাসার্ধ কত? আর ডেসিমিটার, ঠিক আছে। অতএব উচ্চতা কত হবে? বর্তমানে যে দ্বিগুণ হয় বলেছে, তার মানে 2 আর ডেসিমিটার হবে, তাই না? চোঙটির ব্যাসার্ধ যা হয় উচ্চতা তার দ্বিগুণ হয়। তাহলে এক্ষেত্রে আয়তনটা বের করতে পারবো। আয়তন সমান কত? পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে 2r ঘন ডেসিমিটার। এই 2 পাই আর স্কোয়ারের আর গুণ করলে আর কিউব ঘন ডেসিমিটার। এটা পেলাম আয়তন। কারণ কি? উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ বলা ছিল, সেই অনুযায়ী আমরা ধরলাম, ধরার পরে আমরা আয়তনটা এটা পেলাম। এখন কি বলছে, যদি উচ্চতা 6 গুণ হয়, মানে ব্যাসার্ধের 6 গুণ মানে 6r হয়, তবে আয়তন কত? তবে আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ মানে 6r ঘন ডেসিমিটার। বোঝা গেল যে কি প্রথমে ব্যাসার্ধের উচ্চতা যেমন পেয়েছিলাম সেখান থেকে আয়তন এটা পেলাম। দ্বিতীয় কেস কি বলছে, যে উচ্চতা যদি 6 গুণ হয় ব্যাসার্ধের, মানে আর এর 6 গুণ হয়, মানে 6r ডেসিমিটার হয় উচ্চতা, তাহলে আয়তন আমরা আবার বের করতে পারবো কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কত? উচ্চতা 6r। এখান থেকে এটা হিসাব করলে কত পাবো আমরা? 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার প্রশ্নতে কি বলা আছে, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তার মানে এই আয়তনটা এই আয়তনের থেকে বেশি। কতটা বেশি? 6 পাই আর কিউবটা 2 পাই আর কিউব যে আয়তন আছে সেই আয়তনের থেকে 539 ঘন ডেসিমিটার বেশি। এটাই তো প্রশ্ন অনুসারে, এটা তো প্রশ্ন অনুসারে আমরা পেলাম, তাই না? এইটুকুই অঙ্ক, এইটুকুই অঙ্ক, এইটুকু করতে পারাটাই আমাদের অঙ্ক। বাকি তো হিসাব সবাই পারবে, তাই না? এইটুকু বুঝতে পারাটাই আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হিসাব করবো এবার। 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব বিয়োগ করলে 4 পাই আর কিউব পাবো, সমান সমান 539, বা আর কিউব সমান সমান 539/4 ইন্টু পাই মানে কত? 22/7 সমান সমান 539/4 ইন্টু 22, 7 উপরে চলে গেল, তাই না? এই 7কে উপরে লিখতে পারি আমরা। তাহলে এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণ 22, আর এটাকে 11 দিয়ে কাটলে 4 11 44, 9 11 99, বা আর কিউব সমান সমান কত? 49 ইন্টু 7, 49 ইন্টু 7/4 ইন্টু 2, ঠিক আছে। এবার দেখো 49 মানে 7 ইন্টু 7, আর এই 7 তো আছেই। 4 মানে কত? 2 ইন্টু 2, আর এই 2 তো আছেই। এরকম লিখলাম তার কারণ আর কিউব আছে, এইদিকেও কিউব আকারে লিখতে পারবো, 7/2 কিউব, বা আর সমান সমান কত? 7/2 পেলাম আর এর মান।
ঠিক আছে, কিন্তু প্রশ্নতে কি জানতে চেয়েছে, আমাদের আর এর মান নির্ণয় হয়ে গেছে, প্রশ্নতে জানতে চেয়েছে চোঙটির উচ্চতা। তো চোঙটির উচ্চতা কীভাবে নির্ণয় করবো, 2r, অতএব উচ্চতা সমান সমান 2 ইন্টু আর, আর মানে কত 7/2, এত ডেসিমিটার। ঠিক আছে, এই 2 আর 2 কাটলে তাহলে 7 ডেসিমিটার। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন ছিল, আমাদের উত্তর কমপ্লিট। তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 16। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 440 মিনিটে আগুন নেভালো। ঠিক আছে, একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্কারে থেকে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। আগুন কত মিনিট নিভিয়েছে, 40 মিনিট ধরে। তার মানে ওই পাইপ দিয়ে 40 মিনিট ধরে জল বেরিয়েছে। যদি ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কতটা জল রয়েছে সেটা হিসাব করতে বলেছে, তাই না? ট্যাঙ্কারে আর কতটা জল রয়েছে আর কতটা খরচ হয়েছে। তাহলে প্রথমে আমরা এটা যদি হিসাব করতে চাই, তাহলে প্রথমে ট্যাঙ্কারে মোট কতটা জল আছে সেটা হিসাব করতে হবে, তাই না? ট্যাঙ্কারে মোট কতটা জল আছে সেটা হিসাব করতে হবে। আর একটা জিনিস দেখো, এখানে ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে এবং ট্যাঙ্কারের দৈর্ঘ্য বলা আছে, মানে আরও দেওয়া আছে, এইচও দেওয়া আছে। তার মানে ট্যাঙ্কারের আমরা আয়তনটা বের করতে পারবো, ট্যাঙ্কারে কী পরিমাণ জল আছে সেটা আমরা বের করতে পারবো। কিন্তু যেহেতু এখানে জলের হিসাব এখানে লিটারে জানতে চাইনি, তবুও আমরা ডেসি, সবগুলোকে ডেসিতে ট্রান্সফার করে করব। কারণ কি, পরীক্ষায় যদি তোমাদের লিটারে জানতে চায় যে কত লিটার জল ছিল, তাহলে ডেসিতে হিসাব করলে আমাদের খুব সহজেই সেই উত্তরটা আমরা দিতে পারবো। তার মানে কি, ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়, সেখান থেকে তোমরা সরাসরি উত্তরটা বলতে পারবে যে এত ঘন ডেসিমিটার আসলো, সেখান থেকে তোমরা বলে দিতে পারবে যে সেই যত ঘন ডেসিমিটার আসলো তত লিটার। ঠিক আছে না? তার জন্য আমরা এগুলোকে সবগুলোকে ডেসিতে ট্রান্সফার করব, সবগুলোকে ডেসিতে কনভার্ট করে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা ট্যাঙ্কে কী পরিমাণ জল আছে সেটা আগে হিসাব করে নিই, তারপরে কতটা জল লাগলো পরে হিসাব করছি। তাহলে ট্যাঙ্কারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং ট্যাঙ্কারটির দৈর্ঘ্যটা থেকে আমরা ট্যাঙ্কারটির ব্যাসার্ধ, ট্যাঙ্কারটির ব্যাসার্ধ কত বলা আছে, ট্যাঙ্কারটির ব্যাসার্ধ দেওয়া আছে 2.8/2 মিটার। যেহেতু 2.8 কী ছিল ব্যাসের মান, তাহলে ব্যাসার্ধের মান কত হবে, তাকে 2 দিয়ে ভাগ করলাম, এত মিটার। এটাকে আমরা ডেসিতে নিয়ে গেলে কী করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে 1.4 × 10 ডেসিমিটার সমান 14 ডেসিমিটার। এবার কি, ট্যাঙ্কারটির দৈর্ঘ্য, মানে ট্যাঙ্কারটির দৈর্ঘ্য কত বলা আছে, ট্যাঙ্কারটির দৈর্ঘ্য বলা আছে 6 মিটার। ঠিক আছে, ট্যাঙ্কারটির দৈর্ঘ্য 6 মিটার সমান সমান 60 ডেসিমিটার লিখতে পারি আমরা, তাই না? ট্যাঙ্কারটির দৈর্ঘ্য 60 ডেসিমিটার। এখান থেকে এবার ট্যাঙ্কারটির আমরা আয়তন বের করতে পারবো। অতএব ট্যাঙ্কারটির আয়তন, ট্যাঙ্কারটির আয়তন কত হবে, পাই আর স্কোয়ার মানে কত, 14 স্কোয়ার মানে 14 × 14, পাই আর স্কোয়ার, এইচ মানে 60, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কি, তার আয়তন বের করতে গেলে আমাদের কি পাই আর স্কোয়ার এইচ লাগে, তাই না? কোন একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করতে গেলে আমাদের কী লাগে, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার মানে 14 স্কোয়ার মানে 14 × 14 × এইচ। এবার এখান থেকে তারপরে আমরা করতে পারবো।
এখান থেকে আমরা ট্যাঙ্কারের মোট জলের পরিমাণ বের করতে পারবো। 7 দুগুণ 14, তাহলে কত হলো? এবার এগুলো গুণ করব। 22 দুগুণ 44, 44কে 14 দিয়ে গুণ, এখানে 44 ইন্টু 14 ইন্টু 60 এত ঘন ডেসিমিটার সমান সমান আমরা লিখছি। তাহলে 44কে 14 দিয়ে গুণ করলে 4 4 16, 4 থাকলো 1, 4 4 16 আর 1 17, তার মানে 616। 616কে আবার 60 দিয়ে গুণ করতে হবে। 6 36, 4 থাকলো 3, 6 6 3 9, 6 6 36, মানে 36 96 0, 36 96 0 ঘন ডেসিমিটার। তার মানে ট্যাঙ্কারে মোট জলের পরিমাণ কত? 36,960 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার 1 মিনিটে কতটা জল বেরিয়ে যায় ওই 3টে পাইপ দিয়ে সেটা হিসাব করব, এবং 40 মিনিটে ওই 3টে পাইপ দিয়ে কী পরিমাণ জল বেরিয়েছে সেটা হিসাব করব। এবার দেখো 1 নম্বরেরটা কি বলছে। 1 নম্বর বলছে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। আগুন নেভাতে কতটা পাইপ ব্যবহার করা হয়েছে? 3টে পাইপ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে 3টে পাইপ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আগুন নেভাতে 3টে পাইপ ব্যবহার করা হয়েছে। 3টে পাইপ থেকে সেই পাইপগুলোর কি দেওয়া আছে? সেই পাইপগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে প্রতিটি পাইপের ব্যাসার্ধ কত? ব্যাস বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 2/2 সেমি সমান সমান 1 সেমি। আমরা যদি ডেসিতে নিয়ে যাই তাহলে কী করতে হবে? বড় এককে গেলাম, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 1 ঘর উপরে গেলাম, তাহলে 1 এর 10 ডেসিমিটার। আবার কি প্রতিটি পাইপের আমাদের উচ্চতা দরকার। প্রতিটি পাইপের উচ্চতা কত? এখানে বলছে প্রতিটি পাইপ মিনিটে 420 মিটার বেগে জল ঢেলেছে। মিনিটে 420 মিটার বেগে জল ঢালছে। তাহলে তোমরা এটা এরকম ভাবতে পারো যে প্রতিটা পাইপ মিনিটে 420 মিটার লম্বা, তাই না? 1 মিনিটের জন্য 420 মিটার লম্বা। তার মানে আমরা পাইপের দৈর্ঘ্য আমরা ধরতে পারি 420 মিটার, তাই না? তাহলে পাইপের উচ্চতা বা দৈর্ঘ্যটা আমরা ধরতে পারি কত? 420 মিটার। এবার 420 মিটার মানে কত? 420 ইন্টু 10 ডেসিমিটার। ঠিক আছে, এবার প্রতিটা পাইপের আয়তন আমরা নির্ণয় করতে পারবো, কারণ কি পাইপের ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে গেছি, তাই না? এখানে যে 420 মিটার বেগে জল ঢালছে, 420 মিটার যেটা, এটা তো জলের আয়তন না, তাই না? এটা 420 মিটার, এটা জলের বেগ। এখান থেকে আমরা জলের আয়তনটা বের করতে পারবো, তাই না? জলের আয়তন বের করতে পারবো। মিটার তো আর জলের আয়তনের একক হতে পারে না। আয়তন একক সবসময় ঘন একক হবে অথবা লিটার হবে। তাহলে এখান থেকে আয়তনটা বের করব 1 মিনিটের জন্য। তাহলে 1 মিনিটে জলের খরচ হয় কতটা? 1 মিনিটে জলের খরচ হয় কতটা? যে না, আয়তন বের করব পাই আর স্কোয়ার, মানে 1/10 স্কোয়ার পাই আর স্কোয়ার, এবং এইচ 4200। এইটা ঘন ডেসিমিটার 1 মিনিটে একটা পাইপ দিয়ে বেরিয়ে যাওয়া জলের পরিমাণ হলো। কিন্তু পাইপ কটা আছে? 3টে। তার মানে 1 মিনিটে জলের খরচ 3টে পাইপ দিয়ে যেহেতু জল বেরোচ্ছে, তাই আমরা 3 দিয়ে গুণ করলাম এটাকে। ঠিক আছে, কত মিনিট ধরে জল বেরিয়েছে? 40 মিনিট ধরে। তাহলে অতএব মোট জলের খরচ 1 মিনিটে বেরিয়ে যাওয়া জলের পরিমাণ এতটা, 40 মিনিট ধরে জল বেরিয়েছে, তাহলে তার সঙ্গে এটাকে 40 দিয়ে গুণ করতে হবে। পায়ের মান এবার আমি বসাচ্ছি, পায়ের মান 22/7, আর 1 এর 10কে দুবার লিখছি আমি, স্কোয়ার আছে তাই। আর এখানে 4200, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটলাম। ঠিক আছে, 7 দিয়ে এটাকে কাটলে 6 7 42। তাহলে সমান সমান আমরা কত পাবো?
তিন চারে 12 120 ইন্টু এটা কত হবে 22 গণিত 6 এত কি ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে এটা গুণ করলে কত হবে 6 12 72 720 ইন্টু 22 ঘন ডেসিমিটার। 6 দিয়ে 120কে গুণ করলাম। এবার কি করব আমরা 720কে 22 দিয়ে গুণ করব। তাহলে কত হলো আমাদের 15 84 0 ঘন ডেসিমিটার। তার মানে 15,840 ঘন ডেসিমিটার জলের খরচ হবে। ঠিক আছে, তাই আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে যে ট্যাঙ্কারে আর কতটা জল থাকবে। তাহলে ট্যাঙ্কারে জল মোট ছিল এতটা, সেখান থেকে এই পরিমাণ আমাদের খরচ হয়েছে। তাহলে ট্যাঙ্কারে আর জল আছে, ট্যাঙ্কারে জল আছে সমান কত হবে 36,960 মাইনাস 15,840 এত কি ঘন ডেসি, আর এত ঘন ডেসিমিটার জল আছে। তাহলে 36,960 থেকে আমরা 15,84 0 এইটা বিয়োগ করি, তাহলে কত পেলাম তাহলে আমরা পেলাম কত 21,120 ঘন ডেসিমিটার জল এখনও ওই ট্যাঙ্কারে আছে। ঠিক আছে, ট্যাঙ্কারের মোট আয়তনটা আমরা নির্ণয় করলাম, তারপরে পাইপের ব্যাসার্ধ নির্ণয় করলাম, পাইপের উচ্চতাটা এটা ডেসিমিটারে নিয়ে গেলাম। 1 মিনিটে বেরিয়ে যাওয়া জলের পরিমাণ কত হবে 3টে পাইপে, তাই 3 দিয়ে গুণ করতে হবে। একটা পাইপে πr²h, এটুকুই ব্যাপার, πr²h, কিছুই নয়। প্রত্যেকটা অঙ্ক জাস্ট একটুখানি বুঝতে হবে যে অঙ্কটা কি আছে, কি বলছে, কি সমস্যাটা ভালো করে বোঝো, তারপর সমস্যার সমাধান তুমি নিজে খুব সহজেই করতে পারবে। অঙ্কগুলো এত কঠিন না, খুবই সহজ, বাস্তবের সমস্যা তো এগুলো তো কোনো মানে অস্বাভাবিক কিছু না বা অবাস্তব কিছু না, এগুলো সবই বাস্তবের সমস্যা। বাস্তবে এগুলো তো আমাদের জীবনে সবসময় ঘটতে পারে, জীবনে এগুলো আমরা দেখতে পারি, এরকম সমস্যার সমাধান আমাদেরকে করতে হতে পারে। তাহলে এগুলো তো আমাদেরকে শিখতেই হবে, তাই না? তাহলে 3টে পাইপ দিয়ে জল বেরোচ্ছিল, 1 মিনিটে জল বেরোয় এইটা একটা পাইপে, তাই না? 3টে পাইপে, তাহলে 3 দিয়ে গুণ করলাম। এবার 40 মিনিট ধরে জল খরচ করে তারপর আগুন নেভানো সম্ভব হয়েছে। তাহলে এই 1 মিনিটে যে পরিমাণ জল বেরোলো 3টে পাইপ দিয়ে, সেটাকে আমরা 40 দিয়ে গুণ করলাম, দিয়ে আমরা হিসাবে পেলাম কত 15,840 ঘন ডেসিমিটার জল টোটাল লেগেছে কিসে ওই আগুনটা নেভাতে। এবার টোটাল জল ছিল এই 36,960 ঘন ডেসিমিটার, বাকি কতটা আছে বলছে, তার মানে ওই টোটালটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই না? মেন ব্যাপার হলো সে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করতে জানে কি না, সেটাই এখানে ব্যাপার, তাই না? বা পাইপটাতে মিনিটে 420 মিটার বেগে জল ছুটছে, এইটাকে সে কীভাবে ভাবতে পারে যে এটাকে কি আমরা পাইপের উচ্চতা ধরতে পারি না, এইভাবে ভাবতে পারছে কি না সেটাই বিষয় অঙ্কতে, তাই না? অঙ্ক তো বেশি কঠিন না, খুবই সহজ।